আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু ওয়াসাল্লাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসে আয়াত নাম্বার 49 পর্যন্ত দেখছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে মানুষকে প্রতিদান দেওয়া হবে এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বিচার করবেন। তো সেই বিচারটার জন্য কি আছে, মানুষের যে কর্ম বা আমলগুলা সেগুলোর একটা রেকর্ড বুক আছে। তো এই রেকর্ড বুকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের বিভিন্ন জায়গাতেই কিন্তু মেনশন করেছেন। আহ, যে যে এখানে মানুষের বিচারটা যখন হবে তখন তার আমলনামা তার সামনে পেশ করা হবে। তো এখানেও সূরা কাহফের মধ্যেও আমরা এই জিনিসটাকে দেখতেছি যে যখন অপরাধীরা তাদের রেকর্ড বুকটা দেখবে তখন তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং তারা বলতে থাকবে যে হায়, এটা কিরকম কিতাব! এখানে ছোট জিনিসও কোনো, ছোট থেকে ছোট জিনিসও বাদ যায় নাই, আর বড় জিনিসগুলো তো বাদ যায় নাই, সেগুলো আছে, সবকিছু এগুলো এই বইয়ে গনে গনে রাখা হয়েছে। তার মানে ওরা দেখবে যে তাদের যে গুণাগুলাকে তারা মনেই করে নাই যে এটা কোনো ব্যাপার, হ্যাঁ, বা এটা কোনো গুনাহের কাজ, সেই জিনিসগুলোও তারা দেখতেছে যে রেকর্ডের আছে। এবং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে একটা শস্য দানা পরিমাণ ভালো কাজ হলেও সেটা রেকর্ডেড থাকবে, এবং সে একটা শস্য দানা পরিমাণ মন্দ কাজ হলেও সেটা রেকর্ডেড থাকবে, এবং ওই দিন আমরা সেগুলো দেখতে পাবো। আরেকটা বলা হচ্ছে যে এই যে এই বইয়ের কথা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে এখানে বলতেছেন, এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা কফেও বলছেন। হ্যাঁ, এবং সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেখানে আছে দুইজন লেখক। হ্যাঁ, একজন বসে আছে ডান কাঁধে, আরেকজন বসে আছে বাম কাঁধে, যারা কিনা সবকিছু লিখিত রাখছেন। তাহলে এই যে সম্মানিত লেখকেরা, এরা কিন্তু প্রত্যেকটা আমাদের কর্মের সাক্ষী এবং তারা সেগুলোকে লিখিত রাখেন। তার মানে আহ, এই যে যারা এই কিতাবটা লিখতেছেন, যে মালাইকারা কিতাবটা লিখতেছেন, তাদের কথা তাদের কথাই কিন্তু এই জায়গাতেও তাহলে আমরা রেফারেন্সিং এ পাচ্ছি যে এই বইটা আসলে লিখেছে, রেকর্ডেড বাই হু, কে এই এই কিতাবের মধ্যে এই এই যে আমাদের ডকুমেন্টস গুলো এগুলা কে লিখে রাখছে, তাহলে মালাইকারা লিখে রাখছে, যেটা আমরা সূরা কফের রেফারেন্স থেকে জানতে পারি। এখন দেখেন, বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বুকটা আহ সকলেই পড়তে পারবে, যে কিনা পড়াশোনা জানে সেও পড়তে পারবে, যে পড়াশোনা জানে না সেও সেদিন পড়তে পারবে। এবং আমরা বুঝতে পারবো যে আহ, যে মানে সেদিন আমরা বুঝতেও পারবো যে আমাদের লেখকেরা কারা ছিল, তাদেরকে আমরা সেদিন দেখতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন এই বইটা আমাদের সামনে ওপেন করা হবে বা আমাদের সামনে উপস্থাপন করা হবে। তার মানে এটা আমাদের জন্য সেদিন এক্সেস থাকবে যে আমরা এটা দেখবো, এবং আমরা এটা দেখে আমরা কি করব, আমরা বুঝতে পারবো যে আমাদের আমলনামাটা কিভাবে রেকর্ডেড হয়েছে। আরেকটা ঘটনা যে আমরা জানি যে সেদিন যারা সফলকাম হবে তারা কি করবে, তাদের এই রেকর্ড বইটা নিয়ে অত্যন্ত আনন্দের সাথে মানুষকে দেখাতে থাকবে যে এই যে দেখো আমার আমার আমল, আমি জানতাম যে একদিন আল্লাহর সাথে আমার দেখা হবে, এবং আমি জানতাম যে এই দিন আমার 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 হিসাবের যে হিসাব যে হবে এটা আমি জানতাম। এটা বলে সে আনন্দের সাথে তার রেকর্ড দেখাতে থাকবে। যেমন আমরা এই সিনিয়রদের দুনিয়ার ক্ষেত্রেও দেখি না, যে একটা ভালো রেজাল্ট যখন মানুষ রেজাল্ট কার্ড হাতে পায়, ভালো রেজাল্টে, সেটা সে কি করে, সে সবার সাথে শেয়ার করে, সবাইকে দেখায় যে এই যে দেখো আমার রেজাল্ট কার্ড। তো এরকম ওই যেই ব্যক্তিদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, বা যাদের আমলনামার রেকর্ডটা যাদের ভালো, তারা কিন্তু উচ্ছ্বসিত থাকবে সেদিন, এবং তারা তারা মানুষকে সে তাদের আমলনামাটা দেখাবে। আর অন্যদিকে যে যারা অপরাধী তাদের কথাটা কিন্তু এখানে ক্যাপচার হয়েছে সূরা কাহফের মধ্যে, যে তারা আফসোস করতে থাকবে। তাদের কথার মধ্যে কি থাকবে, একটা আফসোস থাকবে, যে আতঙ্ক থাকবে, যে এটা তো সব রেকর্ড হয়ে গেছে, এখন কি হবে। সো এইটাই যে এরা আসলে এরা আসলে কারা, এরা হচ্ছে মুশরিক বা কাফির,
বা মুজরিমিন, মুজরিম বলতে যেটা বোঝায়, মুজরিমিন বলতে যেটা বোঝায় অপরাধী যারা, তারা কি অপরাধ করেছে? তারা অপরাধ করেছে হচ্ছে তারা আল্লাহর সাথে শিরিক করেছে। হ্যাঁ, এবং এই যে বর্ণনাটা আমরা যেটা দুই বাগানের আম, অধিকারীর যে গল্পটা আমরা জানলাম, সেখানেও কিন্তু আমরা দেখছি যে তার অপরাধটা কি ছিল। অপরাধটা ছিল যে সে আল্লাহ সুবহান তাআলাকে স্বীকারোক্তি দেয় নাই। সে সবকিছুতে মনে করছে কি যে সে তার কন্ট্রিবিউশনে এগুলা হয়েছে। তাহলে আল্লাহ সুবহান তাআলা যে তাকে দিয়েছে এটা সে স্বীকারোক্তি দেয় নাই। তো স্বীকারোক্তি না দিলে সে অকৃতজ্ঞ হয়ে গেল। আর এখানে আমাদের জন্য একটা বিষয় জানার যে কাফের মানে শুধুমাত্র অস্বীকারী নয়, কাফের মানে অকৃতজ্ঞ ব্যক্তিও। হ্যাঁ, তো এইটা কিভাবে আমরা কনফার্ম? এটা কনফার্ম এভাবে যে দেখেন ইবলিসের ঘটনা পরবর্তীতে বর্ণিত হবে। ইবলিস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকারী নয়। সে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সে দেখে আসছে, কথা বলে আসছে আল্লাহর সাথে। তাহলে সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্বীকারী নয়, কিন্তু সে কি করেছে? সে অকৃতজ্ঞ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করেছে, এবং সে কি করেছে? সে অহংকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করেছে। এই দুটা কারণে সে কি হয়ে গেছে? সে অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়েছে। কাফের, কাফের, এই অকৃতজ্ঞ হচ্ছে কাফের। যে কিনা, কাফের কথাটা অরিজিনাল রুট যেটা, সেটার অর্থ হচ্ছে কৃষক যে কিনা লুকায় রাখে বীজটাকে মাটির মধ্যে। তাহলে এখানেও এরা জেনে বুঝেও যারা তার সত্যকে দমন করে রাখার চেষ্টা করে, সেটাই হচ্ছে কি কাফের। তো এই এই জিনিসটা কিন্তু আমাদের জানা উচিত। আচ্ছা, তো এখন দেখেন বলা হচ্ছে যে অপরাধীরা সেদিন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, যে যখন তারা দেখবে এই বইটাকে, এবং তারা বুঝতে পারবে তাদের পরিণতিটা কেমন হবে। আচ্ছা, এখন দেখেন এখানে লাস্টের দিকে যে কথাটা বলা হয়েছে যে ওয়ালা ইয়াজলিম রব্বুকা আহাদান, যে এবং আপনার রব কারো প্রতি অন্যায় করবেন না, কারো প্রতি কোনো জুলুম করবেন না। তো এখানে আমাদের যে আমল নামা, সেটাই আমাদের বিপক্ষে দাঁড়ায় যাবে। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু আমাদের কারোর সাথেই কোনো অন্যায় করবেন না, বরং আমাদের অপরাধের কারণেই কি আমরা ভিকটিম ভিকটিম হিসাবে আমরা শাস্তি মানে যোগ্য হব। যদি আমরা অপরাধ না করি, আমরা যদি আল্লাহর যে আমাদেরকে আদেশ নিষেধ দিয়েছেন সেটা যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পানিশমেন্টে ফেলবেন না। আর আমরা আমরা যদি আল্লাহর সন্তুষ্টির পথে না চলে অন্যটা করি, তাহলেই তখনই কি আমাদের জন্য এই পানিশমেন্টটা অ্যাপ্লিকেবল হবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন। তো এখানে দেখেন যেটা বলছি যে এই 50 নম্বর আয়াতের আমরা আজকে ট্রান্সলেশনটা পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়াআ মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিইসা লিয-যালিমিনা বাদালা। ওয়া ইজ কুলনা, যখন আমরা বলেছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, যে উসজুদু তোমরা সেজদা করো, লি আদম আদমের জন্য, হ্যাঁ লি আদম আদমের জন্য, ফাসাজাদু তখন তারা সেজদা করেছিল, ইল্লা এক্সেপ্ট ইবলিস, ইবলিস ছাড়া বাকিরা সেজদা করেছিল, বাকি মালাইকারা সেজদা করেছিল। কেননা কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ফা ফাসাক, অতঃপর সেই কারণে সে অমান্য করলো আন আমরি রব্বি, তার রবের আদেশকে বা নির্দেশকে। এখন কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে হিন্টস দিলেন যে কেন ইবলিস অমান্য করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কারণ সে হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত। তো জিনদের অন্তর্ভুক্ত দেখে তাকে আদেশ অমান্য করতে হবে কেন? তাই না? এটা একটা প্রশ্ন না? তো এখানে ব্যাপারটা হচ্ছে, এইটা বর্ণিত হচ্ছে যে ফেরেশতাদের এবং জিনদের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যখন আদেশ করলেন, তখন আল্লাহর আদেশকে ফেরেশতারা সবসময় মান্য করতে বাধ্য। তাদের কোনো অপশনই নাই, তাদের কোনো অপশনই নাই যে ইচ্ছা শক্তি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, কিন্তু তাদেরকে চিন্তা শক্তি দিয়েছেন। তারা
চিন্তাশীল, তারা চিন্তা যুক্তি এগুলো সবকিছু দিয়ে তারা বুঝতে পারে, চিন্তা করে, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা প্রশ্ন করে, এবং তারা কথোপকথন করে, যেটা আমরা আল কোরআন থেকেই জেনেছি। তো জিনদের সাথে এদের পার্থক্য হচ্ছে মালাইকাদের, যে মালাইকাদের ইচ্ছা শক্তি নাই, তারা না বলতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে পরীক্ষা স্বরূপ এই ইচ্ছা শক্তি দিয়েছেন, এবং আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন। এটাই আমাদের পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে আমরা সেই গাইডলাইন ফলো করে সঠিক কাজটা করি কিনা। তো যখন আদেশ করা হলো, তখন জিন তার ইচ্ছা শক্তির কারণে, যেহেতু তাকে অপশন দেওয়া হয়েছে, সে নেগেট করলো, সে আদেশটা অমান্য করলো, এটা করলো না। হ্যাঁ, তো এই এই অপশনটা তার আছে, আর মালাইকাদের এই অপশনটাই নাই। তো এটাতে সে কি করলো, আল্লাহর আদেশকে সে অমান্য করলো। আর এই কারণেই সে কি হয়ে গেল, সে কিন্তু আহ, মানে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আফাতাত্তাখিজুনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ আমাদেরকে প্রশ্ন করতেছেন যে আফাতাত্তাখিজুনাহু, তোমরা কি গ্রহণ করেছো তাকে, যে কিনা আল্লাহকে অস্বীকারী, মানে ইবলিসের কথা বলা হচ্ছে, ওয়া যুররিয়াতাহু, এবং তার বংশধরদেরকে, আউলিয়া, অভিভাবক রূপে, মিং দুনি, আমাকে ছেড়ে। আল্লাহ বলতেছেন যে আমাকে ছেড়ে তোমরা কি এই যে এই যে যে কিনা আমাকে অমান্য করেছিল, সেই সেই ইবলিসকে অথবা তার বংশধরদেরকে তোমরা আউলিয়া হিসেবে গ্রহণ করছো। ওয়াহুম লাকুম আদু, অথচ তারা কি তোমাদের জন্যে শত্রু। হ্যাঁ, আদুউন মানে একেবারে শত্রু। বিসা লিজলিমিন বাদালা, বিসা বড়ই মানে অনেক খারাপ হচ্ছে এই সীমা লঙ্ঘনকারীদের জন্য, যেটা বদল হিসেবে দেওয়া হবে। বদল বা বাদালা বলতে বিনিময় বোঝানো হয়েছে। তাহলে এই যে যারা সীমা লঙ্ঘন করলো, জলিমিন, কার উপরে জলিমিন? নিজের উপরে জলিমিন। যেমন আমরা ওই দুই বাগানের ব্যক্তির ক্ষেত্রেও দেখছি যে সে নিজের উপরে জুলুম করেছে। কিভাবে জুলুম করেছে? যে সে অহংকার স্বরূপ সে কি করেছে, আল্লাহর আদেশকে অমান্য করেছে। ঠিক এই কাজটাই কিন্তু ইবলিস করলো। ইবলিস কি করলো? অহংকার স্বরূপ সে আল্লাহর আদেশকে অমান্য করলো। হ্যাঁ, আমরা লিঙ্কগুলা খোঁজার চেষ্টা করি যে অহংকার স্বরূপ আল্লাহর আদেশকে অমান্য করলো। এই কাজটা ইবলিস তো করেছে, আবার এই কাজটা সে মানুষকে দিয়েও করাইতেছে। তাহলে এই যে এখানেও এই পানিশমেন্টটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এদের পরিণাম কঠিন। এই সীমা লঙ্ঘনকারীদের পরিণাম হচ্ছে ভয়ঙ্কর খারাপ। বিসা হচ্ছে খারাপ, ভালো কিছু না। হ্যাঁ, তো এর পরিণামটা হচ্ছে মন্দ পরিণাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 50 নম্বর আয়াতে বলতেছেন। আচ্ছা, এখন যেটা আমরা দেখতেছি যে আচ্ছা, এরপরে দেখেন এখানে বলা হচ্ছে যে এখানে একটা একটা কথা এখানে আমরা একটু অ্যাড করি, সেটা হচ্ছে এই যে গর্ভ ভরে নিজেকে খুব মানে আহ, অধিক এটাকে কি বলে, মূল্যবান মনে করা, আর অন্যকে কি মনে করা, হেয় মনে করা, এই প্রবণতাটা মানুষের মধ্যে কিন্তু আছে। যেরকম ইবলিস কি করলো, নিজেকে বললো না যে আমি হচ্ছি নূরের তৈরি, আর এই আদম হচ্ছে মাটির তৈরি, তা আমি ওকে কেন সেজদা করবো? এটাই তো রিজনিংটা, এটাই ছিল। তো একইভাবে দেখেন, আহ যখন আমরা দেখি সাহাবীদের মধ্যে যে কুরাইশরা কি ছিল, অত্যন্ত অহংকারী, এবং তারা কিন্তু এই যে শুরুর দিকে যখন মুসলিমরা, তারা কিন্তু ছিল কি, যারা দরিদ্র শ্রেণীর, তাদের থেকেই কিন্তু যারা অবহেলিত, তারাই কিন্তু প্রথমে ইসলাম ধর্মটা গ্রহণ করেছেন। তো আমরা দেখি যে বিলাল রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, তারপরে যে সালমান রাদিয়াল্লাহু আনহু, এরা এরা কিন্তু কি এরা কিন্তু দাস ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু দাস ছিলেন। তো ওনাদের সাথে বসে ইসলামের ইসলাম গ্রহণ করলে কি হবে, একই কাতারে তাদেরকে বসতে হবে। এইটা কিন্তু কুরাইশদের অহংকার এবং গর্বের
মানে যে যেভাবে তারা চলাফেরা করে সেটার মধ্যে ভেটো তৈরি করতেছিল। আর এই কারণেই কিন্তু তারা সহজে এই মানে এই ইসলামকে একসেপ্ট করতে পারতেছে না। কারণ তাহলে কি হবে, তাদের যে এত গৌরব, এত বংশমর্যাদা, এগুলা মানে বিলীন করে তাদেরকে কিন্তু একটা ট্যাগের আন্ডারে আসতে হবে, সেটা কি, তারা হবে মুসলিম। আর তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই এই যে তাদের চোখে যারা লো ক্যাটাগরি, তাদের সাথে বসতে হবে। হুম। তো এখানে তাদের একটা ইগো এখানে কাজ করতেছে, যেটা কিনা সিমিলার কাজ করেছে কার জন্য, ইবলিসের জন্য। আচ্ছা, তাহলে এখানে যে শিক্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে দুইটা গ্রুপ আপনি চিন্তা করেন। একটা হচ্ছে যখনই কেউ অহংকার করতেছে আর সৎ কর্মশীলের সঙ্গ ত্যাগ করতেছে, তখনই সে কাদের দলে চলে যাচ্ছে, সে কিন্তু ইবলিসের দলে চলে যাচ্ছে। আর যে কিনা সৎ কর্মশীলদের সাথে থাকবে, অন্য আর কোনো দিকে না তাকায় যে তার পয়সা আছে নাকি নাই বা তার স্ট্যাটাস কি, এগুলো না থাকে, যদি সে সৎ কর্মশীলদের সাথে থাকে, তাহলেই সে কি হবে, সে কিন্তু মানে সঠিক গ্রুপের সাথে থাকলো, আর ইবলিসের দলে থাকলো না। আর যখনই কেউ এই সৎ কর্মশীলদের সঙ্গ ত্যাগ করবে, এই কারণে যে তার ইগো, তার স্ট্যাটাস, তার বা এই ধরনের কোনো গর্ববোধের কারণে, তখনই সে কার দলে পড়ে গেল, সে কিন্তু ইবলিসের দলে পড়ে গেল। আচ্ছা, তো এখানে আরেকটা ঘটনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে ইবলিস হচ্ছে জিন, আহ, তখন আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে ইবলিস জিন হওয়ার পরেও সে ফেরেশতাদের সাথে আসলে কি করতেছিল, এটা আপনার একটা প্রশ্ন আসতে পারে না যে, তো এখানে যদি ফেরেশতাদেরই গ্যাদারিংটা হয়, তাহলে জিন হয়ে সে এখানে কি করতেছে। তো আমরা জানি যে যে সে তার ইবাদতের মাধ্যমে কিন্তু সে একটা হায়ার র্যাঙ্ক সে অর্জন করে নিয়েছিল। তার মানে ইবলিস কিন্তু আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত এই ঘটনার আগ পর্যন্ত, এবং এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনেরই চেষ্টা করত। তাহলে দেখেন একটা আমরা যখন মনে করি না যে আমরা অনেক ভালো কাজ করতেছি, ভালোর দিকে আসি, যে কোনো পয়েন্ট কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে। যেমন ইবলিস কিন্তু কি, সে কিন্তু এত হাই র্যাঙ্কে চলে গেছে যে সেই মালাইকাদের সাথে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পজিশন দিয়ে দিছে, এক জায়গায় সে এন্টার করে ফেলছে জিন হওয়ার পরেও। তো এই জায়গাটাও কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে এমন একটা উপর পজিশন থেকে যখন সে পড়লো নিচে, তখন তার পতনটা কিন্তু সেরকমই ভয়াবহ ছিল। হ্যাঁ, তার মানে নো ওয়ান ইজ সেফ। কেউই আমরা মানে বলতে পারবো না যে আমরা একেবারে সঠিক অবস্থাতে আছি এবং থাকবো, এই গ্যারান্টি কোনো নাই। কারণ যে কোনো মুহূর্তে কি হতে পারে, আমাদের পতন হইতে পারে আমাদের আমাদের ডিসিশনের কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখান থেকে এই জিনিসটাও বোঝাচ্ছেন যে একটা ভুল ডিসিশন, এবং সে ওটার উপর স্টিক ছিল, এই ডিসিশনের উপরে সে কি ছিল, অনড় ছিল। সে ক্ষমা চায় নাই। আদম আলাহিসাল্লামও সাল্লামও ভুল করছে না, আদম আলাহিসাল্লামও সাল্লামও কিন্তু ভুল করেছে, ইবলিসও একটা ভুল করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাহিসাল্লামকে সাল্লামকে ক্ষমা করে দিলেন, আদম আলাহিসাল্লামকে সাল্লামকে কালেমা শিখাই দিলেন যে কিভাবে ক্ষমা চাইতে হবে। তো ইবলিস কেন এই সুযোগগুলো নেয় নাই? কারণ সে তার ওই অ্যারোগেন্সিটা ধরে রাখছিল। হ্যাঁ, এবং সে মানে চ্যালেঞ্জ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং সময় চেয়ে নিয়েছে। তো এখানে সে কিন্তু ক্ষমা চাওয়ার প্রবণতার মধ্যে সে আসে নাই, যার কারণে সে ক্ষমাপ্রাপ্ত হচ্ছেও না। আর এটা এটা সে করবেও না, যেটা আমরা আল কোরআনের থেকে আমরা যেটা বুঝি। তো এখানে দেখেন যে পয়েন্ট টু নোট কি আমাদের, যে ইবলিস জিন হওয়ার পরও মালাইকাদের দলে গেল কিভাবে, তার ইবাদতের মাধ্যমে সে হাই র্যাঙ্কটাতে পৌঁছাইছিল। আর যখন সে এই আল্লাহর অবাধ্য হইল, তখন তার তার অবস্থাটা কি হয়ে গেল, যে সে জলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যে কেউ একই রকম আচরণ করবে, তার পরিণতিও কি ইবলিসের মতোই হয়ে যাবে। আল্লাহ আমাদের সেরকম হওয়া থেকে রক্ষা করেন। ওকে, এখন দেখেন আমরা যেটা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে আহ, 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 কুরাইশরা যারা ইবলিসের মতোই অহংকার বোধ দেখাইলো, তাহলে এখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা কি
ইবলিসকে তোমরা মেনে নিচ্ছ তোমাদের ওয়ালি হিসেবে। তো একইভাবে যখন মানুষ আমরা যখন আয়াতটা শুনতেছি তখন কি, তখন যে কেউ এই কুরাইশদের দলভুক্ত থাকছে আর আল্লাহ রাসূলের আনুগত্য করছে না, তাহলে তারা কিন্তু চুজ করতেছে কি, তারা কিন্তু চুজ করতেছে ওই ইবলিসের দল হওয়াটাকেই। হ্যাঁ, তারা আল্লাহর মানে আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রাসূলের আনুগত্য যখন করছেন না, তখন কি বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ওই ইবলিসের দলগোত্র হয়ে গেল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে তোমরা কি তাহলে একে এবং এদের বংশধরকে আমার ওয়ালি হিসাবে গ্রহণ করবে, তো এটা এটা কিন্তু একইভাবে যারা কুরাইশদের দলভুক্ত হয়ে গেল তারা কিন্তু এই কাজটাই করলো। হ্যাঁ, যে আল্লাহর সাথে যারা শিরিক করতেছে তাদেরকে তারা ওয়ালি হিসাবে গ্রহণ করতেছে, যে ইনস্ট্যান্ট মানে ইয়াদদের ছাড়া। মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কুরাইশদের দলগত হওয়ার মাধ্যমে তারা ইবলিসের মতোই কার্যকরণ করলো, এবং একই রকম আচরণ করার ফলে তারাও কি হয়ে গেল, আল্লাহর সন্তুষ্টির দল থেকে বিচ্যুত হয়ে অসন্তুষ্টির দলে যোগ দিল। এটা হচ্ছে আমাদের পয়েন্ট টু নোট। এখন আসেন আমরা আহ, বলতেছি যে এখানে একটা সুন্দর কথা আসছে, দেখেন বলা হতেছে যে যখন আহ, একটা শিশু জন্মগ্রহণ করে তখন একটা করে, আমরা জানি যে একটা কারিন বা জিন, একটা কারিন শয়তান বা জিন তার পেছনে অ্যালাইন হয়, তার পেছনে তার তার জন্য অ্যাসাইন্ড হয়। যখনই একটা শিশু ভূমিষ্ঠ হয় তখন তার দুই কাঁধে দুই মালাইকা অ্যাসাইন থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর ইবলিস কি করে, তার একটা জিনকে মানে তার তার দলের একটা জিনকে সে ওই ওই মানব শিশুটার জন্য অ্যাসাইন অ্যাসাইন করে দেয়। এবং যতদিন ওই মানুষটা বেঁচে থাকবে এই শয়তানটার কাজ হবে এই মানুষটাকে কি করা, সারাক্ষণ ওয়াসওয়াসা দেওয়া এবং ডিরেল করার চেষ্টা করা। আচ্ছা, যেমন এখানে কেউ কোনো কোনো শয়তান আছে যেগুলা কি করে মানুষের বিবাহ বিচ্ছেদ করায়। কেউ কেউ আছে যারা মানে অন্যান্য খারাপ কাজের ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, বিভিন্ন অনৈতিক কাজের ওয়াসওয়াসা দেয়। এই কাজগুলো তারা করে থাকে। আচ্ছা, এখন দেখুন বলা হচ্ছে যে এই যে শয়তান, সাহাবীরা একবার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করতেছেন যে আমাদের নামাজের সময়ে আমরা বিভিন্ন রকমের মানে স্ট্রাগল আমরা করি মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওখানে একটা মানে এই কাজটার জন্য একটা শয়তান নিযুক্ত আছে যার নাম হচ্ছে খিনজাব। হ্যাঁ, এবং তার কাজই হচ্ছে যে নামাজে মনোযোগকে নষ্ট করে দেওয়া। তাহলে এখান থেকে বোঝা যায় যে 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 প্রত্যেকটা দুনিয়াতে যে প্রবলেমগুলা বা ফাসাদগুলো আমরা দেখি তার পেছনে আসলে শয়তানের একটা রেসপন্সিবিলিটি আছে, এবং শয়তান মানুষকে দিয়ে প্রলোভিত করায় এগুলা করিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আহ, এখানে ইংরেজিতে যেটা সেটাই বলতেছি, হোয়াট অ্যান ইভিল সাবস্টিটিউট আর দিস রং ডুয়ার্স টেকিং। মানে কত এটা বাংলা করলে এটা হচ্ছে যে মানে কতই না মন্দ পরিণাম তারা নিজেদের জন্য নিচ্ছে। হ্যাঁ, মানে তারা সৎকর্মশীলদের দিকে না ঘুরে সৎকর্মশীলদেরকে নিজের সৎকর্মশীলদের মধ্যে নিজেরা দলভুক্ত না হয়ে তারা যখনই এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো তখনই কিন্তু তারা নিজেদের উপরে কি করলো, জুলুমটা করতেছে, নিজেদের উপরে জুলুম করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সূরা কাহাফের 51 নম্বর আয়াতে এটা আমরা পাবো, যে এই যে এখানে 51 নম্বর আয়াতে এখানে এটা আমরা ট্রান্সলেটটা পড়ি। বলা হচ্ছে মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিজাল মুদিল্লিনা আদুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে আমি সাক্ষ্য হিসাবে গ্রহণ করিনি খলকাস সামাওয়াতি ওয়াল আরদি, যখন আমি সৃষ্টি করছিলাম আকাশ এবং জমিন, মানে আকাশ জমিনের সৃষ্টিতে তাদের কাউকে আমি সাক্ষী রূপে গ্রহণ করিনি। ওয়ালা খলক আনফুসিহিম, এবং না আমি গ্রহণ করেছি তাদের নিজেদেরকে।
মানে এই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ জমিন সৃষ্টি করতেছিলেন তখন না মানুষদের মধ্যে কেউ ছিল সেখানে সাক্ষী স্বরূপ, আর না কোনো এই যে যারা যাদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করি তাদের মধ্যেও কিন্তু কেউ কি ছিল না সাক্ষী স্বরূপ, কিন্তু আর কেউ সেখানে উপস্থিত ছিল না। ঠিক আছে, এখানে এটা বলা হচ্ছে যে সাক্ষী স্বরূপ আহ কিন্তু আর কেউ উপস্থিত ছিল না। এরপরে বলা হচ্ছে যে ওয়ালা খলক আনফুসিহিম, এবং তারা তাদের নিজেদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী স্বরূপ কাউকে রাখেন নাই। ওয়ামা কুনতু মুত্তাখিজাল মুদিল্লিনা আদুদা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই এই বিভ্রান্তকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই সাহায্যকারী রূপে গ্রহণ করার নয়। তাহলে বাংলা অর্থটা যদি আমরা দেখি, আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিকালে আমি তাদেরকে ডাকিনি, এবং তাদের সৃজনকালেও নয়। যখন যখন তাদেরকে তৈরি করা হয়েছে তখনও কোনো সাজেশন কিন্তু তাদের থেকে নেওয়া হয় নাই। আমরা কেউ কি এরকম বলছি যে আমাকে এত ইঞ্চি লম্বা বানান, আমাকে এর ঘরে দেন, আমাকে এরকম করে বানান? নো, আমরা কেউ কিন্তু সেই সময়টাতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। যখন আমাদের আমাদের ইয়াটা তৈরি করা হয়েছে, আল্লাহ সুন্দর যখন আমাদেরকে বানাইছেন, প্রথম আমাদের রূহ যখন তৈরি করছেন, তো আমাদের কোনো এখানে মানে সে নাই। তো এখানে এটাই যে আল্লাহ সুন্দর বলতেছেন যে এবং আমি বিভ্রান্তকারীদের সাহায্য গ্রহণ করারও নই। আচ্ছা, এখন এখানে দেখেন যে আচ্ছা এখানে এই কথাটার অর্থটা কি দাঁড়াইলো। তো আমরা যদি এটা বুঝতে চাই, আমরা দেখি যে শয়তানের একটা কাজ হচ্ছে যে সে কি করছে, সে বিভিন্ন মূর্তিদেরকে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ রূপে দাঁড় করাইছে, এবং সে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে যে এই মূর্তিগুলোর মাধ্যমে তারা কি পাইতে পারে, তা আল্লাহ সন্তুষ্টি পাইতে পারে। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরাইশদেরকে এই সেই মানে জিনিসটাই স্মরণ করায় দিচ্ছেন যে তাদের আচরণটা হচ্ছে ইবলিসের মতো বা শয়তানের মতো, এবং তারা এই কুরাইশরাও কি করছে, তারাও কিন্তু এই বিভিন্ন রকমের মূর্তিকে কাবা ঘরের চারিদিকে এনে বসাইছে, এবং তাদের মানুষের কাছে প্রচারণাটা এটাই ছিল যে এই মূর্তিগুলোর মাধ্যমে কি তারা আল্লাহ সন্তুষ্টি পাইতে পারে। তো এটা কিন্তু কাজটা কার মতো হয়েছে, পুরাই শয়তানের মতো হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আকাশ জমিনকে সৃষ্টি করেছেন, তখন এই যে যারা তারা যে আল্লাহর সাথে শরিক করে যে জিনিসগুলো দিয়ে, এগুলো কই ছিল? হ্যাঁ, এগুলো তো এগুলোর কোনো অস্তিত্ব তো ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে 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 যাদের কথা মানে যাদেরকে এরা শিরিক করে থাকে তারা কোনোদিনও কি তৈরি হয় নাই যখন আকাশ জমিন তৈরি হচ্ছিল। সো কিভাবে আমরা ভাবতে পারি যে এই জিনিসগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো ক্ষমতাধর, বা আমাদেরকে আমাদেরকে রক্ষা করতে পারবে কোনো বিপদ থেকে? কোনো ক্ষমতাই তো এদের নাই। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাই দিচ্ছেন এই এই আয়াতটার মাধ্যমে যে যাদেরকে আমরা আহ, মানে ভাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য, যারা করে, যারা শিরিক করে, তাদের কথা আল্লাহ বলতেছেন যে এরা তো নিজেরাই তৈরি হয় নাই যখন আকাশ জমিন তৈরি হয়েছে, আর এরা তো কিছু দেখেও নাই, এদের কোনো ক্ষমতাও নাই। তাহলে কিভাবে আমরা এই জিনিসগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এত ক্ষমতাশীল তার সাথে আমরা আমরা দাঁড় করাই দিছি? আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বললেন যে কুরাইশরা বলে থাকে যে এই মূর্তিগুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকারী। এটা কুরাইশদের একটা বক্তব্য। তারা কি বলে যে এই মূর্তিগুলোর মাধ্যমে তারা আল্লাহর সান্নিধ্য পাবে, এবং এরা হচ্ছে আল্লাহর সাহায্যকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এর প্রত্যুত্তরেই এই আয়াতটাকে বলছেন যে তারা তো নিজেরাই ছিল না, হ্যাঁ, যখন আকাশ জমিন তৈরি হয়েছে, এবং আল্লাহ বিভ্রান্তকারীদেরকে কখনো সাহায্যকারী হিসাবে গ্রহণ করেন না। ঠিক আছে, তো আমরা এখানে যেটা বুঝতেছি যে কুরাইশদের একটা ভ্রান্ত ধারণা যেটা মানুষের মধ্যে প্রচলিত ছিল, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে কি করলেন, আহ, আহ, প্রকাশিত করে দিলেন যে এটা একটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু নয়। আচ্ছা, এখন আমরা দেখি আয়াত নাম্বার 52-তে বলা হচ্ছে ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু, এবং সেই দিন ইয়াউমা এবং যেদিন ইয়াউমা ইয়াকুলু তিনি বলবেন নাদু তোমরা ডাকো, শুরাকাই
তোমার আমার শরীকদেরকে, হ্যাঁ আমার শরীকদেরকে তোমরা ডাকো। আল্লাযিনা যাআমতুম, যাদেরকে তোমরা ভাবছিলা বা তোমরা মনে করেছিলা, ফাদাআউহুম, যে তখন তারা ডাকবে তাদেরকে, ফালাম ইয়াস্তাজিবু লাহুম, আর তাদের ডাকে তারা সাড়া দিবে, ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, এবং আমরা রেখে দিব তাদের মাঝে একটা মাওবিকা, একটা ধ্বংসের স্থান। তাহলে কি বলা হলো? এখানে বলা হচ্ছে যে এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তিনি বলবেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কি বলবেন? নাদু শুরাকাই, ডাকো আমার শরীকদেরকে। হ্যাঁ, আল্লাযীনা যাআমতুম, যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে আহ্বান করো, তাদেরকে ডাকো। তারা যখন তাদেরকে আহ্বান করবে, যখন তারা আহ্বানটা করবে, তখন এই আহ্বানে কেউ সাড়া দিবে না। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তাদের ডাকে কেউ সাড়া দিবে না। এবং আমি তাদের উভয়ের মধ্যস্থলে রেখে দিব এক ধ্বংসস্থল। মানে যারা এই মূর্তিদেরকে ডাকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে কোনো কিছুকে ডাকে, তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমরা এবার ওই দিন কিয়ামতের দিন বলবে যে এবার এদেরকে ডাকো, দেখি তোমাকে বাঁচাতে পারে কিনা। তো তারা ডাকবেও, ডাকার পরে দেখবে যে কেউ কোনো ডাকে সাড়া দেয় না, এবং এখনো দেয় না। এই যে যারা কবরে যে পড়ে থাকে, কবর পূজারী, মূর্তি পূজারী, তাদের ডাকে কি এরা কখনো সাড়া দিছে? কোনোদিন কি কোনো নিজেরা মানে নিজেরাই তো এদের কোনো ক্ষমতা নাই, তাহলে কিভাবে তারা এই অথর্ব জিনিসগুলা কিভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ রূপে মানুষ দাঁড় করাইতে পারে? মানুষের এতটুকু কি বুদ্ধিতে কুলায় না যে এগুলো তো আমরাই বানাইছি, এগুলো তো এই এই কামার কুমারেরাই হয়তো হাত দিয়ে টিপি টিপি এগুলাকে বানাইছে। তো কিভাবে আমি এই মাটির তৈরি জিনিসটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ বানাইতেছি? এটা কিন্তু চিন্তা করলেই এটা বোঝা যায়, কিন্তু এই চিন্তাটাকেই শয়তান ব্লক করে রাখে। হ্যাঁ, বংশ গৌরব, বংশ পরম্পরা, যে আমার মানে লিগেসি কি হবে, এইসব এইসব অ্যারোগেন্সি, যে ইগো, হ্যাঁ নানা রকম জিনিস দিয়ে মানুষকে ট্র্যাপ করে রাখা হয়েছে। তো এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেই দিনও আল্লাহ বলবেন যে এবার ডাকো। তো তারা ডাকবেও, ডাকার পরে দেখবে যে আসলে কোনো সাড়া বা রেসপন্স দেওয়ার ক্ষমতা তাদের নাই। হ্যাঁ, এবং এখনো দেয় না, তখনও দিবে না। তো এরপরে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাদের মধ্যে একটা ভীষণ আযাব এর জায়গা তৈরি করে রাখবেন, একটা ধ্বংসের স্থান তৈরি করে রাখবেন, যেটা তারা দেখবে। তার মানে এখানে তারা এটা ভিজুয়ালাইজ করবে এবং দেখবে যে তাদের পরিণতিটা তারা দেখবে। পরিণতিটা দেখতে পাবে। এবার দেখেন বলা হচ্ছে এবং তারপরে অপরাধীরা আরো দেখবে, ওয়ারা আল মুজরিমুনা, অপরাধীরা কি দেখবে? আন্নার, আগুন দেখবে। এবং ফাজন্নু, তারা ভাববে, আন্নাহুম মুওয়াকিউহা, যে এখন যে তাতে তো এদেরকেই ফেলা হবে, মানে তারা তো এই আগুনে যেই পড়বে এটা তারা বুঝতে পারবে। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, এবং বুঝার পরে মানুষের মানুষ তো যখন বুঝতেছে যে সামনে আমার ডেঞ্জার বা আমার আমার সামনে বিপদ, বা সামনে গেলে আমি গর্তের মধ্যে পড়বো, আগুনের মধ্যে আমি পড়ে যাব, তখন মানুষের মানে টেন্ডেন্সিটা কি? ওই জায়গা থেকে পালাই যাওয়া, বা ওই জায়গা থেকে দৌড়ায় পেছনের দিকে আসা। কিন্তু আল্লাহ বলতেছেন যে সেখান থেকে ফেরার তাদের কোনো মানে ব্যাকে আসার কোনো ওয়ে থাকবে না, ব্যাকে আসার কোনো পথ থাকবে না, কোনো কোনো মানে এই 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 পানিশমেন্টটাকে স্কেপ করার কোনো রকমের কোনো পথই তারা খুঁজে পাবে না। তো এটা আল্লাহ বলতেছেন যে ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, এখান থেকে পালানোর বা ফিরে যাওয়ার আর কোনো ওয়ে থাকবে না সেদিন। সেই সময় যখন তারা চোখের সামনে এটা দেখবে যে আগুনটা জ্বলতেছে বা এই যে পানিশমেন্টের জায়গায় তারা ধাবিত হচ্ছে, এইখান থেকে যখনই তাদের টেন্ডেন্সি হবে ব্যাকে আসার, সেটা আর তারা পারবে না করতে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করেন। তাহলে এটা ক্রাইমটা কি ছিল মনে আছে? আমাদের ক্রাইমটা হচ্ছে যে শিরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করানো। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমকক্ষকারীটা কিন্তু মানুষ নিজেও হইতে পারে। যেমন আমরা এই দুই বাগানের মালিকের গল্প থেকে কি বুঝতেছি? দুই বাগানের মালিকের গল্প থেকে কি বুঝতেছি যে দ্বিতীয় ব্যক্তির কিন্তু এমন না যে সে কোনো মূর্তির পূজা করছে, কিন্তু সে কি করছে, সে নিজেকে এই সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান মনে করছে। সে মনে করছে আমার জন্যই তো এই বাগানগুলা,
হ্যাঁ, এটা তো আমিই মালিক, আমার এত জনবল, হ্যাঁ, আমার এত কিছু, তা আমি। কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোথাও স্বীকারোক্তি দেয় নাই যে আল্লাহ আমাকে তৈরি করছেন, আল্লাহ আমাকে এগুলা দিয়েছেন, আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, এগুলো নাই তার কথার মধ্যে কোথাও। তো তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি যে সে হচ্ছে জলিম, এবং তাকে বলা হয়েছে কি সে শিরিক করছে, নিজের উপরে সে জুলুম করছে। তো শিরিকটা তার কি ছিল? সে নিজেকে ওই পর্যায়ে নিয়ে গেছে যে সে ক্ষমতাবান, এবং যেটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রিবিউশন, এটাকে সে স্বীকারই করে নাই। এই জায়গা এই ভুলটা কিন্তু মানে আল্লাহ আমাদের ক্ষমা করুন, এটা আমাদের মধ্যেও কিন্তু আছে। তাহলে আলাদা যে কোনো মূর্তিরই পূজা করতে হবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমতকে স্বীকার না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে স্বীকার না করা, আমার আপনার উপর আল্লাহর যে আম, অধিকার, সেটাকে আমরা যদি স্বীকারোক্তি না দেই, আল্লাহকে রব হিসেবে না মানি, আমি দাস হিসেবে না চলি, তাহলেই কিন্তু এই জায়গায় কি হয়ে যাচ্ছে, জুলুম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর হকও আদায় করতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে আয়াত নাম্বার 54-এ বলা হচ্ছে, ওয়ালাকদ সররফনা ফি হাযাল কুরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালাকদ মানে নিশ্চয়ই, এবং নিশ্চয়ই, ওয়া মানে এবং, লাকদ মানে নিশ্চয়ই, সররফনা মানে বিশদভাবে আমরা বর্ণনা করেছি, বিশদভাবে আমরা বর্ণনা করেছি, ফি হাযাল কোরআন এই কোরআনের মধ্যে। কি বর্ণনা করা হয়েছে? লিন্নাসি মানুষের জন্য, মিন কুল্লি মাসাল সব রকমের উদাহরণ, সব রকমের দৃষ্টান্ত, ওয়া কানাল ইনসানু কিন্তু মানুষ কিরকম, মানুষ হচ্ছে আকসারো শাইইন জাদালা অধিকাংশ ক্ষেত্রেই মানুষ হচ্ছে ঝগড়াটে। হ্যাঁ, আকসারো শাইইন জাদালা অধিকাংশ ক্ষেত্রেই মানুষ হচ্ছে কিরকম, ঝগড়াটে টাইপের। আচ্ছা, আমরা এই আয়াতটা থেকে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনাটা ডিটেলসে নিব। এটা এটা এই আয়াতটার সম্পর্কে আরো কিছু কমেন্টস আছে, আমরা আজকে সময় কুলাবে না। আমরা ইনশাল্লাহ এটা নেক্সট ক্লাসে, মানে ইনশাল্লাহ আগামীকালকে 8টাতেই চেষ্টা করব, আবার এই এই অংশ থেকে আমরা কন্টিনিউ করব। তাহলে আজকে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।